লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নির্বাচকরা, দেওয়া হতে পারে বিশ্রাম। ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাসের। অনেক দিন ধরেই ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না এই ব্যাটার। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটার অফর্মে থাকাটা টাইগার শিবিরে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই নিয়ে চিন্তিত নির্বাচকরাও। গত পাকিস্তান সিরিজে ব্যাট হাতে একটি করে অর্ধশতক ও শতকের দেখা পেয়েছিলেন লিটন কুমার দাস। এরপর ভারত সিরিজ থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। 3 ফরম্যাট মিলিয়ে সর্বশেষ 17 ইনিংসে কোনো 50 ইনিংস খেলতে পারেননি লিটন। এই 17 ইনিংসের মধ্যে 10-এর নিচে আউট হয়েছেন 10 বার, যার মধ্যে 2টি ডাক ও একটি 4 রানের ইনিংস রয়েছে। লিটনের এমন ছন্দহীন বাংলাদেশ দলের জন্য মোটেও শুভকর নয়। এর ফলে এই নিয়ে বেশ চিন্তিত নির্বাচকরা, এমনকি তাকে বিশ্রামে পাঠানোর চিন্তাভাবনাও রয়েছে। সোমবার মিরপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক বলেন, লিটন যে মাপের ক্রিকেটার, তার কাছ থেকে দল যেটা আশা করে সে অনুযায়ী পারফর্ম করতে পারছে না। বিশেষ করে সাদা বলে তিনি মোটেও ধারাবাহিক নয়। এই কারণে এর আগেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এখন যেহেতু তিনি একটা ফরম্যাটের অধিনায়ক, তাই এই বিষয়ে মন্তব্য না করি। তবে তার ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত। তবে কোচ ও টিম ম্যানেজমেন্ট আছেন, যদি কোনো বিষয়ে সংস্কার কিংবা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা করতে আমরা প্রস্তুত। কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। টানা ব্যর্থতার পরও তাকে বারবার দলে সুযোগ দেওয়া নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে চলমান ক্যারিবিয়ান সিরিজে তার পারফরমেন্স বেশ হতাশাজনক। টেস্টে 4 ইনিংসে 22 করে করেছেন 88 রান, এরপরে 3 ওয়ানডে ইনিংসে করেছেন মোটে 6 রান। এমন হতাশী পারফরমেন্সের পরও শান্তর অনুপস্থিতিতে টি-20 অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটনের কাঁধে। যেখানে তাকে রাখার কারণে সবাই প্রশ্ন তুলছে, সেখানে তাকে অধিনায়কত্ব তুলে দিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একজন অফর্মে থাকা ক্রিকেটারকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি চাপ দেওয়া হলো কিনা, এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন, আসলে অধিনায়কত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের মতামত নেওয়া হয় না, এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। অবশ্য প্রথম টি-20তে অধিনায়কের ভূমিকায় বেশ কার্যকারী ভূমিকা পালন করেছেন লিটন কুমার দাস। তবে এদিনও হাসেনি তার ব্যাট। সর্বশেষ ওয়ানডের পর এই ম্যাচও গোল্ডেন ডাকে ফিরেছে তারকা ব্যাটার।